পেয়ারা নবী সিজদায় পড়ে গিয়ে বলছেন, পরওয়ারদিগারে আলম, মক্কা ছেড়ে মদিনার পথে তুমি যেতে বললে কি করে যাবো গো মাওলা? কাফের বেঈমানরা বাড়িকে ঘেরাও করে নিয়েছে, যেতে দেবে না গো মাবুদ। আল্লাহ বলে, নবী গো, আপনি কোনো রকম কোনো চিন্তা করবেন না, এক মুঠো বালি আপনি তুলুন গো নবী, আর বালি তুলে তাসবিহ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন, আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দেব। কোরআন বলেছে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। নবী গো, আপনি বালি নিক্ষেপ করবেন আর আমি কাফেরদের চোখ দুটো বন্ধ করে দেব। ওগো নবী, আপনি তাদের হাতের তল দিয়ে চলে যাবেন। পেয়ারা নবী দুনিয়া, আমার পেয়ারা নবী মক্কা ছেড়ে মদিনায় গেলেন। কাফের বেঈমানরা বুঝতে পারলো না, টের পেল না। আল্লাহ নবী আবু বকরকে গিয়ে বলল, আবু বকর রে, ও আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর তৈরি হয়ে গিয়ে বলল, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আবু বকর তুমি কি ঘুমাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, নবী গো, খোদার কসম করে বলি, আমি আপনার পায়ের তলা আমার জীবনটা কুরবানি হয়ে যাক। ওগো হাবিবুল্লাহ, সেদিন থেকে আমি 1 মিনিটের জন্য বিছানাতে ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী বলেন, আবু বকর দেরি করা হবে না, ওই দেখো বেলা হয়ে গেছে, কাফের বেঈমানরা পেছন থেকে আসতেছে, চলো 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 চলে যাই। বিশ্বনবী আবু বকরকে নিয়ে চলে যাবে, কিন্তু নবী আমার মক্কা ছেড়ে মদিনার পথে যেতে মন চাই না। বারংবার কাবার দিকে তাকায় আর বলে, কাবারে, আমি মনে করেছিলাম তোর খিদমত করব। ওরে কাবা, আবু জেহেল তার দলবল আমাকে খিদমত করার সুযোগ দিল না। আবু বকরকে বললাম, আবু বকর রে, চলো মক্কা ছেড়ে, আর দেরি করা হবে না। আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। বাবা, যেতে 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 গাছপালা, তরুলতা, পাখি পক্ষ যত যা ছিল সবাই কান্নাই ভেঙে পড়ে বলেন, নবী গো, আপনি আমাদেরকে ইতিম করে দিয়ে চলে যাবেন? ওগো রাসূল, আপনি কি আর আমাদের কাছে ফিরে আসবেন না? নবী বলেন, ও গাছপালা, তরুলতা, পশু পাখি, তোমরা সাক্ষী থাকো, আমি নবী আবার মক্কা ছেড়ে মদিনা ছেড়ে মক্কায় আসবো, তোমরা কান্না করো না। বিশ্ব নবী আবু বকরকে নিয়ে চলে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ নবী পাথরের উপর দিয়ে চলে, আমি নবীর পায়ের দিকে লক্ষ্য করে দেখি, আল্লাহ নবীর পায়ের পাথর গোলা তুলোর মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। খালি ওই নয়, আমি নবীকে যখন কোলে করে তুলে নিলাম, আল্লাহর নবীকে কোলে করে তোলার কারণে আমি আবু বকর যখন পাথরের উপর দিয়ে চলে গেলাম, আমি দেখলাম আমার পায়ের তলের পাথরগুলা পর্যন্ত তুলোর মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ নবী বললেন, আবু বকর গো, আর মোটেও দেরি করা হবে না, ওই দেখো কাফের বেঈমানরা চলে আসে। মুসলমান দরদি, এই আবার তোমরা উঠলিয়া, কিসের কাজ? বাড়ি যাবা? যাও, কেটে বলো, গেট আউট নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। দরদি মুসলমান, আল্লাহ নবী বললেন, আবু বকর আর দেরি করা হবে না, চলো। কত আছে না, সাইয়্যিদে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে কাফের মক্কা বাসী, নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি, রাতারাতি চলেন নবী, রাতারাতি
মদিনা যাইতে নবী হলেন রওয়ানা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি রাতারাতি চলেন নবী রাতারাতি চলেন নবী সোনার মদিনায় মদিনা যাইতে নবী হলেন রওয়ানা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা নবী বলেন আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদা নবী বলে আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদা আবু বকর গেলেন চলে আবু বকর গেলেন চলে সোনার মদিনা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা নবী বলে হযরত আলী আমার বুঝানাতে তুমি শুয়ে যাও দেখি দয়ার নবীর কথা শুনে দয়ার নবীর কথা শুনে গেলেন শুইয়া মদিনা যাইতে নবী হলেন রওয়ানা ও মুসলমান দরদি প্যারা নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেল আল্লাহ নবীর কখনো ডানে কখনো বায়ে কখনো সামনে কখনো পিছনে নবী বলেন আবু বকর তুমি একবার ডানে একবার পিছনে সামনে করো কেন বলো নবী গো আমি আপনাকে আমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি সাহাবারা নবীকে কেমন ভালোবেসেছে তোরা বলুন কেমন ভালোবেসেছে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন ডানে যাই মনে হচ্ছে কাফেররা আক্রমণ করবে আমার মনে হয় বামে যাই তখন কাফেররা আক্রমণ করবে আবার মনে ছোট চলে যাই সামনে হয়তো বললাম সামনে থেকে মারতে পারে আবার দৌড়তে দৌড়তে পেছনে চলে আসি গো নবী বলে কেন কাফের বেঈমানরা যদি আপনাকে তোর উপরই বললাম মেরে দেয় আমি আবু বকর আমি সহ্য করতে পারবো না নবীর কত প্রেমিক নবীর কত ভালোবাসা কত মহব্বত রে বাপ আজ সেই মুসলমান নবীকে চিনে না আজকে সেই মুসলমান রসুলকে চিনে না আজকে সে মুসলমান কোরআন চিনে না আজকে সেই মুসলমান মসজিদ চিনে না আজ আমি আপনাদেরকে বলবো হাদিসের মধ্যে নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বান্দা খবরদার তুমি মরো না যদি তুমি মরো মুমিন হয়ে মুত্তাকিন হয়ে মরো ঈমানওয়ালা হয়ে মরো আর যদি তুমি বেঈমান হয়ে মরো কবরে কিন্তু তোমাকে ছেড়ে দেবে না প্যারা নবী আরো বলে গেছেন আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনও মানুষকে কবরে রাখতো না কবর বড় কঠিন আর ওই কবরে প্রতিদিন আপনাকে ডাকে ডাকে না কি গো কবরে প্রতিদিন ডাকে কি ডাকে না জোরে বলুন এ গজল আছে না কারো ভরসায় আছো রে মন এই মাইক ম্যান কোথা পাইলে গেল কোন ভরসায় আছো রে মন কিসের এত আশা এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও দুর্গনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি
ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা ও কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাঁচ পয়সা তারা করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি প্রতিদিন কবর ডাকে রে বাপ ও মুসলমান দরদি আমার আল্লাহ নবী বলে গেলেন আমার উম্মতি একটা বার যদি জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কাউকে কবরে রাখতো না ও মুসলমান দরদি গো ওই কবরে অনেকের মা চলে গেছে অনেকের বাপ চলে গেছে অনেকের ভাই চলে গেছে অনেকের ছেলে চলে গেছে আমরাও কোন কোন টাইমে চলে যাব রে মুসলমান কিন্তু দরদি ওই কবরে যাওয়ার আগে আসুন আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কোরআনওয়ালা হয়ে যায় মসজিদমুখী দিনমুখী ইমানমুখী হয়ে যায় আজকে আমি আপনাদেরকে বলবো বাপরে আজকে মুসলমান আল্লাহকে না মানার কারণে রসুলকে না মানার কারণে আজকে আল্লাহর দিনকে না মানার কারণে মসজিদমুখী না হওয়ার কারণে আজকে গোটা পৃথিবীর জমিনে বাপরে আজকে গোটা ওয়ার্ল্ডের মাটি চাইছে মসজিদ থুব না মাদ্রাসা থুব না কোরআন থুব না ইসলাম থুব না কিন্তু আমি বলবো মুসলমান আপনারা আল্লাহওয়ালা হয়ে যান দিনওয়ালা হয়ে যান পৃথিবীর কোনো বেঈমান পারবে না কেন পারবে না জানেন ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লাহাব পারেনি উদবা পারেনি সাইবা পারেনি মুগেরা পারেনি এই যুগের বেঈমান তারাও পারবে না একটু হাতটা উঁচু করে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ অনেকেই তুলল না ওরা মনে করছে যে মৌলবি মনে হয় চাবে হ্যাঁ মনে করছে ওরা চাবে এই মুসলমান এরকম নিয়াত যদি হয় জানতে হবে তার ইমান গোলমাল নাকি বুঝেন আপনারা জোরে বলুন ঠিক না বেঠি গোলমাল কিনা ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না কিন্তু হাবা যেটা কেউ দেখে না সেটা কে দেখে জোরে বলুন যেটা কেউ জানে না সেটা কে জানে যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আল্লাহতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে তাগারি চোখে থেকেও যাবে না পাখি আমি জানি কি সকলকে পাখি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না সকলের সঙ্গে চালাকি চলবে কিন্তু আল্লাহর সঙ্গে চালাকি চলবে না আল্লাহ বলে বান্দারে
একটা রাস্তা দিয়ে যদি কালো পিঁপড়ে চলে যাই কেউ দেখতে পায় না, কিন্তু আমি আল্লাহ তাকে দেখতে পাই আর রুজি দিই। ও মুসলমান, কারোর সঙ্গে চালাকি করবা করো, কিন্তু আমার সঙ্গে কোন রকম চালাকি করবা না। তাই আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে গোটা পৃথিবী চাইছে ইসলাম তুবে না, কোরআন তুবে না, মসজিদ মাদ্রাসা তুবে না, আর আমরা বলবো বেঈমান কান করে শুনলে এই মুসলমানের এক বিন্দু রক্ত থাকতে একদিক দিয়ে তোরা দখল করে মসজিদ ভেঙে ফেলবি, আর একদিন থেকে আমরা মসজিদ তৈরি করব। আর একটা ঘটনা শুনেলেন, আল্লাহ বলেছে যেখানে মসজিদ একবার তৈরি হয়ে যায়, যেখানে একবার সেজদা হয়ে যায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই, বিল্ডিং করুক, বাড়ি করুক, গাড়ি করুক, আপনার রাম মন্দির করুক, আর যাই করুক না কেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই আল্লাহর ঘর মসজিদটাকে সরিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত মসজিদ আছে, মসজিদ থাকবে, কিন্তু তুমি মসজিদকে সরিয়ে দিতে পারবা না। আর একটা ঘটনা শুনেনি, যাকে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজ আমি আপনাদেরকে বলি রে বাবা, ওই মসজিদের বাবরি মসজিদকে সর্বপ্রথম কুড়ুল মেরেছিলেন যিনি, যিনার নাম হলো বলবার সিং। সেই দিন আমাদের মুর্শিদাবাদে এসে বলে গেল, এই কদিন হলো তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আল্লাহ, আমি অমুসলমান ছিলাম জানি না, আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। ওই বলবর সিং বলে গেল, মসজিদে সর্বপ্রথম কুড়ুল মেরেছিলাম, কিন্তু মাবুদ গো, আমি একটা মসজিদের বদলায় আমি হাজার মসজিদ সারা ভারতবর্ষে তৈরি করে দিয়েছি, কিন্তু আল্লাহ আমাকে কবুল করে কলমাওয়ালা বানিয়ে মুসলমান বানিয়ে নিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো, যারা ওই বাবরি কেড়ে নিয়ে মন্দির তৈরি করেছে, বিল্ডিং করেছে, আল্লাহ তাদেরকে কবুল করে মুসলমান বানাবে, আর নচেত তাদেরকে দুনিয়া থেকে বরবাদ করে দেবে। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত রে বাবা, কোরআন খুলুন, কোরআন বলে দিয়েছে, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মারবে, হাতকে বলবে, হাত রে তোকে কোন কাজে ব্যয় করেছিল বল। সেই দিন হাত বলবে, পরওয়ারদিগারে মাওলা। আজিজুল হক মুর্শিদাবাদ, আজিজুল হক মির্জাপুর মাঠপাড়ায় জালসাই বলেছিল, কারা আল্লাহর প্রেমিক, কারা আল্লাহর মসজিদের প্রেমিক, কারা দিনের প্রেমিক, কারা ইসলামের প্রেমিক, হাতটা তোলো যারা, হাতের বদলাতে আল্লাহ তার জাহান্নামটা হারাম করে দেবে, জান্নাতটা ওয়াজিব করে দেবে। আজ আমি বলবো মির্জাপুর ওয়ালারা, লম্বা চৌড়া বয়ান নয় রে বাবা, আমি আপনাদের সামনে হাদিস পড়েছি। নবী বলেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলে গেলেন, মসজিদ বানিয়ে দেবে যারা, আমার আল্লাহ কাল কিয়ামতের দিনে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজ আমি বলবো গো মির্জাপুর ওয়ালারা, দিকে দিকে মসজিদ ভেঙে দেওয়ার হিড়িক চলে এসেছে। আজ আমি আপনাদেরকে বলবো, এই মসজিদকে মজবুত করে, এই মসজিদকে সুন্দর করে, যা যা প্রয়োজন মসজিদের তাড়াতাড়ি দিয়ে মসজিদটাকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ 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 টাকা করে চাই। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাবো না। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, কিয়ামত পর্যন্ত তাসবিহ থাকবে। এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে 1 লাখ টাকা 50,000 টাকা করে চাবো না। আমি সর্বপ্রথম 20,000 করে টাকার দাতা। ওগো মির্জাপুর মাঠপাড়া ওয়ালারা, ওগো মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, আল্লাহওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, বলে হুজুর গো, আমার কাছে টাকা জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেব ইনশাআল্লাহ। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি আল্লাহর ঘরের জন্য 20,000 টাকা দেব। একবার বলি নারে তাকবীর, ইনশাআল্লাহ
ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে যারা আছি সকলকে বলবো, সর্বপ্রথম আল্লাহর বান্দা 20,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। দেখি আজকে মির্জাপুর মাঠপাড়ার মাটিতে এই এলাকাতে মির্জাপুর ওয়ালারা সর্বপ্রথম একজন দরদি আল্লাহর বান্দা মাত্র 20, আচ্ছা জি 20,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন ভাগ্যবান হবেন যিনি সর্বপ্রথম 20,000 টাকা দেবেন তিনি। কি গো, এমন কোন মুসলমান নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নাই, এমন কোন ইমানওয়ালা 20,000 কই দেখি ইনশাআল্লাহ। আজকে মির্জাপুরের মাটিতে 20,000 টাকার দাতা এত বড় মজলিসের ভেতরে ইনশাআল্লাহ হবে না? হ্যাঁ, এই দেখেন দুজন মিলে 20,000, আশরাফুল আর জামিল চৌধুরী। জামিল চৌধুরী 10,000। আল্লাহু আকবার। আশরাফুল আর জামিল চৌধুরী দুজনে মিলে 10, 10, 20। একবার চিলিয়ে বলি না রে তুমি। কি গো, এর থেকে একটু জোর হবে না? হবে না? বলি না রে তুমি। আল্লাহ, এই দেখেন আল্লাহ রবিয়ারা বান্দা দুজন গোছিল 10,000 টাকা দেখো দিল। আরো দুয়া করি আমি দুজনের কারণ, আর দিও আল্লাহ তাদের তুমি সুন্দর জীবন। আরো দুয়া করি আমি করি শত শত, আল্লাহ তাদের দিও তুমি তাদের মনের মতো। আল্লাহুম্মা আমিন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। হ্যাঁ হাবা, আমি তো 20,000 টাকা একজনের কাছে চেয়েছিলাম মির্জাপুরের মাটিতে। কি গো, মির্জাপুর ওয়ালারা হাবাব দেশের নাম আছে বাপ, তো আমি আপনাদের ভিতর থেকে 20,000 টাকা একটা পাবো না? একজন দরদি নাই? হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, জানি না কে হালতে কবরে শুয়ে আছে গো। মা বাপ আজকে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে চলে গেছে আল্লাহর রাস্তায়, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরে শুয়ে আছে, জানি না হুজুর আমার মা বাপের নামে আমার কাছে জানাজা কিন্তু মাল নাই। আমি পরে অল্প অল্প করে 20,000 টাকা দিয়ে আমি শোধ করে দেব, এমন কোন দরদি মুসলমান পাবো না। সর্বপ্রথম 20,000 টাকা নাই মির্জাপুরের মাটিতে 20,000 টাকা হবে এমন কোন ভাগ্যবান ব্যবসায়িক আল্লাহর প্যারা বান্দা ইনশাআল্লাহ একজন। খবরদার, এই মজলিস ভেঙে দিয়ে যদি আপনারা চলে যান, জবর গুনাহ হবে, বড় গুনাহ হবে, আল্লাহ মাফ করবে না। কেন? এখন বক্তব্য শুনলেন আর আদায় শুরু হয়েছে, উঠতে শুরু করেছে, শয়তান বলছে পালা, তার মানে তো আপনাকে গুনার লাইন তৈরি করে দিয়েছে নাকি? খবরদার, কাবিরা গুনাহ হবে, এই মজলিস ঠিক উঠে যাবে, বড় গুনাহ হবে, আল্লাহ মাফ করবে না। কেন? আমি তো জানবো আপনি ইসলামের দুশমন, ইসলামকে ভালোবাসেন না। তাহলে আপনার সঙ্গে আবু জেহেলের পার্থক্য হলো কোথায়? কথা বলেন, কথা বলেন। জি, আমি আপনাদের ভিতরে মির্জাপুরের মাটিতে একটা 20,000 টাকা দাতা ইনশাল্লাহ পাবো না? কি গো, হবে না ইনশাল্লাহ? নাই, একজন দরদি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে হাতটা উঁচু করে দিয়ে বলি
বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে 20,000 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ। নাই নাই, আল্লাহ কবুল করুন, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। ও মুসলমান, কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদায়, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। এই উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভগবেল আছেন বাড়ি গাড়ি, এ থাকবে পরে সব, আর সময় দেখতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান দরুদিরা আমার ভাইয়েরা, এক্ষুনি নিঃশ্বাসের বিশ্বাস নেই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, এক্ষুনি যদি মৃত্যু হয়ে যায়, গাড়ি বাড়ি ফেলে দিয়ে ধনসম্পদ ফেলে দিয়ে খালি হাত পা নিয়ে কবরে চলে যেতে হবে। আমি আপনাদের কাছে 20,000 টাকা চেয়েছি বাপ, আমি জানি বাপ 20,000 টাকা দেওয়ার লোক এখানে আছে, কিন্তু মনে করছে দিলে হয়তো কমে যাবে, ফুরিয়ে যাবে, হারিয়ে যাবে। না না না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমবে না, আল্লাহ রাস্তায় যত দেব আল্লাহ তত বাড়িয়ে দেবে। তাই আমি আপনাদের মির্জাপুরের মাটিতে, মাঠপাড়ার মাটিতে এমন কোনো ব্যবসায়িক হবে না, এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা কোরআনওয়ালা হবে না, এমন কোনো মসজিদওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিক হবে না। সর্বপ্রথম 20,000 টাকা আমি চেয়েছিলাম বাপরে। ও মুসলমান দরদি, একদিনে যদি 20,000 টাকা কষ্টবোধ হয়ে যায়, আমি আপনাদেরকে বলি, একদিনে যদি 20,000 টাকা আপনাদের কাছে কষ্ট হয়ে যায়, আমি আপনাদের কাছে দুজন মিলে 20,000 টাকার দাতা, একজন দরদি পেয়েছি, আর একজন দুইজন মিলে 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ 20,000 দুজনে, তার এক মানে হলো 10,000 ইনশাল্লাহ। আসুন 20,000 টাকা আপনাদের কাছে কষ্ট বাপ, কিন্তু আমি কমিয়ে দিয়ে 10,000 করে টাকার দাতা আমি দেখতে চাই বাপরে। ও মুসলমান দরদি, মসজিদের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। এই মসজিদে নামাজ চলবে কিয়ামত পর্যন্ত, তাসবিহ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ চলবে বাপ। এক একটা অক্ষর জের যাবার পেছের বদলা। তার বাপ মায়ের নামে দিল, তার বাপ মা মারা যাবে। আমি সুর জোরে বলি না রে তুমি। যোগ্য বাপ মা, যোগ্য বাপের যোগ্য ছেলে, আমি স্বর্গ ছিল, মা বাপের নামেতে 10,000 নগদ দিল। আরো তবু করি থাকার মা বাপের কারণ, এদিন তার মা বাপকে তুমি সুখের জীবন। মনে বড় ছিল, টাকার ছিল বড় বাসা, 10,000 টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা। আরো দুবা করি আমি করি গরব বানা, জানি সুরের মা বাপকে গো কখনো ভুলো না। জানি না তোর মা বাপ বলে কে হালতে ও ভাবি জানিও তুমি তাদের বদলে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আনিসুরের মা বাপকে কবরে জান্নাতবাসী করো। আল্লাহ কবরে তুমি তৌফিক দিও। আল্লাহ কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর রে বাবা। প্যারা নবী দয়ার নবী বলে গেছে রে বাপ। আল্লাহ নবী বলেছেন কবরে 1 নাই 2 নাই বাপজি, 99টি সাপ রাখা হবে। বুখারী শরীফের হাদিসে এসেছে কবরের ভিতরে 99টি সাপ হবে রে বাবা। ও মুসলমান, ডানের মাটি পায়ে যাবে, বামের
কেন মাটি টানে যাবে? কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর রে বাবা। তাই আমি বলবো বাপ, অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে। আল্লাহ নবী বলেছেন মানুষ মারা গেলে তিনটে তার আমল কবরে শুয়ে যায়। নবী বললেন যে মাতাল ইনসান, ও মুসলমান, নবী বলেছেন তিনটে জিনিস তার কবরে চলে যায়। আমি আপনাদেরকে বলবো কবরে শুয়ে 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 নাকি হয়ে যাবে। তাই আল্লাহর ঘরের জন্য মাত্র 10,000 করে টাকা। আল্লাহ, আমি জানি এটা মির্জাপুর নাকি গো? বেলডাঙ্গা থানা মির্জাপুর। এখানে 50,000 টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। বেনামিতে দেখো মৌলা নাম না করিয়া 20,000 দিল টাকা মসজিদ ভাবিয়া। আরো দুবা করি যে মে বেনামির কারণ দিও বেনামিকে তুমি সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হইতো, বেনামিতে দেখো টাকা পালা লেগে যেত। আরো দোয়া করি আমি বেনামির জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তার জিন্দেগির গুনাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাবা খসবু দক্ষিণ পাড়ায় বাড়ি। কইছে কোনটা? এই খসবুর কে গো? ওই কোনটা খসবু দেখি? ওই ওই তো ওই নাকি? এখানে সব অপারেশন অপারেশন মুসাফা করে আয় ছেলে, অপারেশন মুসাফা করে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, 2 পার্টনার মিলে 10। দুধ না মিলি না, দুধ নাই এক কবরে যাবে নাকি? হ্যাঁ, কি নাম, কি নাম? কামরুল। কামরুল আর খসবুর। কামরুল কই? ও পাইনি যায়। সুবহানাল্লাহ। আমি তো মনে করছি তোমার কাছে 20,000 নেবো, তুমি আলাদা করে 20,000 দাও। তোমার দুজনে তো 20,000 হবে না, মসজিদে করতে হবে। ও আল্লাহ, দুজন আবার শরীফ হইত, বুঝলেন না? আল্লাহ রবি যারা বান্দা খুশবুর আর কামারু দুজন ছিল, 10 করে দুজন 20,000 হইল। আরো দুবো করে যাবে দুজনের কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। আরো দুবা করি আমি করি গো রব্বানা, খুশবুর আর কামারুলকে গো কখনো হলো না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে মালা বরকত দিও। আল্লাহ সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো। আল্লাহ রোজি রোজগারে তুমি বরকত দিও। আসুন 10,000 করে বাপ, বেশি লয় শোনা, 10,000 করে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। বলেন আসাম থেকে? সুবহানাল্লাহ। আসাম কোথা থেকে গো? করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। ও মেলা দূর বাবা, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। আল্লাহু আকবার। এই দেখেন আসাম থেকে একজন আল্লাহর বান্দা মসজিদের লেগে 10,000 টাকা আদায় করে নিয়েছে। আপনার নাম কি? নওশাদ। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রোজি রোজগারে বরকত দিও মাওলা। নওশাদ তিনি 10,000 টাকা আসাম থেকে আল্লাহর ঘরের জন্য এনেছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ উনিও 2,000 দেবেন, উনিও আবার 2,000 দিবেন। 10,000 আদায় করেছেন, আবার তিনি 2,000 দেবে। যোগ্য মা বাপের যোগ্য ছেলে নওশাদ ছিল। এ 2,000 টাকা দেখো সে যে লিখে দিল। এই আরো দুয়া করি তার মা বাপের কারণ এই আল্লাহ তার মা বাপকে দিও সুখের জীবন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি বরকত দিও। আল্লাহুম্মা আমিন। আসো 10,000 করে টাকা পাও, বেশি লয় শোনা। কত? 10।
মাত্র 10,000 করে টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য বাপজি। আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় দেবে আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দিব, আমি আল্লাহ তাদের সম্পদ বাড়িয়ে দেব, আমি আল্লাহ তাদের হায়াত দরাজ করব, রুজি রোজগারে বরকত দেব। তাই আমি বলবো আর মাত্র 5 জন দরদি গো, মাত্র 10,000। আর কজন কজন? আর 5 জনকে বলবো 10,000 করে বাবজি ইনশাল্লাহ। আগে এখন দেখি ইনশাল্লাহ আল্লাহর কোন বান্দা আছে আমি দেখতে চাই। 5 জনের মধ্যে একজন আসুন 10,000। কই 10,000 টাকার দাতা বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে দিমু, পরে দিয়ে শোধ করবো। 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা। কি গো ইনশাল্লাহ হবে না? নাই একজন দরদি বলুন মাত্র 10,000 টাকার দাতা ইনশাল্লাহ এই মজলিসের ভিতরে ইনশাল্লাহ নাই? হবে না? এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক? 10,000 কেন? 10,000 টাকা দিলে বাবুজি কমে যাবে না? আল্লাহ দেবে বাবুজি। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেবে তার জানে মালে বরকত দেবেন কে? জোরে বলুন কে? আল্লাহ। ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিল হবে না। আমি আপনাদেরকে বলবো আর একজন দরদি মজলিসের ভিতরে কেউ নাই। আজ আমি বলবো বাপজি ভাইয়েরা আমার সোনারা আমার কেউ নাই এমন কোন দরদি ইনশাল্লাহ বলে হুজুর আমার মা চলে গেছে জনম দুঃখিনী, আমার বাপ কবরে চলে গেছে, জানি না জনম দুঃখিনী মা কি হালতে কবরে আছে, মায়ের নামে হুজুর 10,000 টাকা আমি দেব, অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। এমন কোন দরদি মুসলমান এই মজলিসের ভিতরে হবে না বা একজন ইনশাল্লাহ নাই। এক নম্বরে আর 10,000 টাকার একটা নেব বাবা। কে আছে? কে আছে? শেষ। আর একজন দরদিকে বলবো 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলি হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে 10,000 টাকা দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। 6 মাসের টাইম, 1 বছরের টাইম, 10,000 টাকা দাতা। কি গো আর একটা আল্লাহর বান্দা ইনশাল্লাহ হবে না? হাই 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 আল্লাহ তুমি কবুল করো নি আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহ তুমি যা দিলে ভালো ভাই তুমি তাই দিও। আসো 10,000 টাকার আবেদন থাকলেও হবে। আমি জানি 10,000 টাকা আপনারা দেবেন ইনশাল্লাহ, কিন্তু 10,000 দরদি আমি আবেদন করে রাখলাম। এবার আপনাদের কাছে 5,000 করে টাকার দাতা আমি আপনাদের ভিতরে এই মজলিসের ভিতরে 10 জন দরদিকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, বাবজি ভাই মা খালা বোন সকলকে বলবো বাপরে মাত্র 5,000 করে আমি 10 জন দরদিকে দেখতে চাই। সোনা সাইদুল এই দেখেন আল্লাহর পিয়ারা বান্দা সাইদুল লোগো ছিল সর্বপ্রথমেতে 5,000 লিখিল, আরো দোয়া করে আমি সাইদুলের কারণ দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। এই দেখেন 1 নম্বর 5,000 হইল। আমি আপনাদেরকে বলবো এই মজলিসের ভিতরে 10 জন দরদিকে আছে বাপ মাত্র 5,000।
শুকুরুল্লাহ দেখো মৌলা কোথায় বসেছিল, এ দাদা দাদি নানা নানির নামে নগর দিল ৫,০০০ মসজিদ বানাতে। আরো দোয়া করি তাকার দাদু দাদি নানা নানিরও কারণ, আর দিও তাকে সুখেরও বাঁধন। এই আরো দোয়া করি তাকার দাদু দাদি নানা নানির জন্যেতে, শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। আরো দোয়া করি আমি করি গরম বানা, নানা নানি দাদু দাদিকে তাকার কখনো ভুলো না। এই দেখেন 2 নম্বর ৫,০০০ হয়ে গেল। 3 নম্বর আর একজন দরদিকে বলবো বাপরে, নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বললেন ফিতনার জামানায় যারা নবীর সুন্নাত জিন্দা করবে, আল্লাহ তাআলা আমলনামাতে 100 শহীদি মর্যাদা দেবে। তাই শোনা 3 নম্বরে ৫,০০০ ইনশাআল্লাহ। আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা বসে নেই, কোন প্যান্ডেল? ইনাল ফারাজির প্যান্ডেল থেকে হেঁটে ৫,৮০০ মাত্র। হ্যাঁ একবার আবার পাঠাও, আবার পাঠিয়ে দাও। আর একটা হচ্ছে ৩৯৫০ টাকা মহসিনের প্যান্ডেল। কটা প্যান্ডেল? 4টি। একটা নাক চাবি এসছে। আগো মা বোনেরা, মির্জাপুরের মা খালারা বোনেরা, নাক চাবি দিলে হবে না, মুরগির ডানা দিলে হবে? রান গেলা কোথা? হ্যাঁ রান মানে হাতের কানের নাকি? তবেই তো হবে। এত নাক চাবি মানে বাবজি মুরগির ডানা। হ্যাঁ সুবহানাল্লাহ। এই দেখেন 2 জায়গা থেকে, এক জায়গা থেকে ৫,০০০, এক জায়গা থেকে ৪,০০০। মা বোনেরা দিয়েছে, একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রবি যারা বান্দে মা বোনেরা ছিল, এ 2 জায়গা থেকে ৫,০০০ ৪,০০০ দেখো গো এলো। এই আরো তো করে যাবি মা খালা বন্ধেরও কারণ, দিও মা খালা বন্ধের গো সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আরো দোয়া করি আমি করি গো মিনতি, মা খালা বন্ধের দিও গো উন্নতি। এই আরো দোয়া করি আমি করি শত শত, মা খালা বন্ধের বানিয়ে দিও আয়েশা আর ফাতেমার মতো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ারা বান্দে মা বোনেরা ছিল, চাঁদু মন্ডলের প্যান্ডেল থেকে ৩৩০০ আর এখন কোরআন শরীফ এলো। আরো দোয়া করি আমি মা খালা বন্ধেরও কারণ, দিও গো মা খালা। এই কত গো? কি নাম? ফিরোজ কুন্ডা কইছে? এই ফিরোজ সেক্রেটারি এখানে আসো। সহ সেক্রেটারি, হ্যাঁ সহ সেক্রেটারি ফিরোজ কই? কুন্ডা ফিরোজ? এখানে আসো। এটা নাকি? এদিকে এসো ভাইজান। সুবহানাল্লাহ। তরুণ যুবক, মসজিদ ১০,০০০ টাকা দিলে মসজিদ হবে না। ১০,০০০ টাকা নগদ আর ১০,০০০ টাকা পরে দিতে হবে। 1 বছর টাইম দিলাম। 1 বছর, 1 বছর টাইম। বলো ইনশাল্লাহ। বলো। মৌলবীর কথা মানে না? 1 বছরও দিবা তুমি? তোমাকে 1 বছর টাইম দিলাম, ইনশাল্লাহ হবে ভাই। শোনা 1 বছরের মধ্যে দিও তুমি ইনশাল্লাহ। বলো ইনশাল্লাহ। লেখেন দিবে দিবে ইনশাল্লাহ। 1 বছরও দিবে ইনশাল্লাহ। বলি না আল্লাহ রবি যারা বান্দা ফিরোজ গো ছিল, ২০,০০০ টাকা ফিরোজ গো দেখো দিল। নগদ 10 বাকি 10 মিলে 20 হলো। এই আল্লাহ তুমি ফিরোজের কবুল করে নিও। আরো দোয়া করি আমি ফিরোজের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। ইচ্ছা তারো পারো তুমি ও গো পাকু বাড়ি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারি। এটা তো সহ সেক্রেটারি হইল না, সহ সভাপতি। তো সেক্রেটারি কোনটা কইছে? হ্যাঁ এইটা সেক্রেটারি? হ্যাঁ
এটা তাহলে ওইটা সেক্রেটারি ফেরত, সেক্রেটারি আসছে না ভয়ে, ও মাল বলছে গেলি বিপদ। ওই বললেন উমর ফারুক না? ও ফারুক, কই ফারুক কই? টুপি একবার ভিআইপি টুপি পরেছে মাথায়, হ্যাঁ চক্র মকর একদম, হ্যাঁ সেক্রেটারি তরুণ। আরে বাবজি এখন ইসলামের ফাউন্ডেশন হলো যুবকেরা। কারা ধরে বলুন, কারা? মুরব্বীদের আর কোনো কাজ নাই। আল্লাহ নবী বলেছে বুড়ুরা জান্নাতে যাবে না। কি বললেন? একজন বুড়ি তো কে দিয়ে পাগল, আমার কি হবে? তো রাসূলুল্লাহ বললেন আরে পাগল, তুমি যখন জান্নাতে যাবা তখন আর বুড়ু থাকবা না, একবারে 20 বছরের যুবক তরুণ। আর এক একজন জান্নাতীকে আল্লাহ হুর দিবে কটা? জরবন কটা? 70টি। আর এর বিবিরা কি পাবে? আপনার আমার বিবিরা কি পাবে শুনলেন? সে বিবিরা যদি নামাজি হয়, পরহেজগার হয়, দিনদার হয়, ইমানদার হয়, কলমাওয়ালা হয়, স্বামী ভক্ত হয়, স্বামীকে ভালোবাসে, মহব্বত করে, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। আর এই 70টি হুরের সর্দারিনী সে হবে, মোড়ল হবে। কে? 30 গো আর 20,000 টাকা দিয়ে 50 হবে না? একটু দেখেন না, দেখেন তাহলে দিল দিয়ে আমার ঠান্ডা হয়ে যাবে, হাফ সেঞ্চুরি হয়ে যায় নাকি ইনশাল্লাহ? হাফ সেঞ্চুরি হয়ে যাবে। তাহলে জানবো মাঠপাড়াতে একটাই লোক ছিল 50,000 টাকা দেওয়ার। একটু আর একবার ফোনটা করে দেখেন। ও দক্ষিণ পাড়ার লোক, তাও হবে তো মির্জাপুর কিনা? মির্জাপুর নয় তাহলে কেন ফোন করেন? বলে আইজুল হক সাহেব বললে 50,000 টাকা তোমার লেগে, ফোন করেন। তারপরে দোয়া করছে নাকি? ও 30 যখন দিতে পারি তো 50 দেবে। কি বলছেন আপনারা বলুন? দিতে পারবে না? পারবে না? ও 30 যখন দিতে পেরেছে 50 কোনো ব্যাপার নাই, আল্লাহর বান্দা দিবে। একটু খাস করে হাতটা তুলে দোয়া করে দিব আমি ইনশাল্লাহ। আগো প্রতিদিন জালসা বাপ, অক্টোবরের 8 তারিখে শুরু করেছি, এখনো পর্যন্ত একদিনও ফাঁকা পাইনি, একদিনও না। কেন? এই কদিন আগে একবার পানি হয়েছিল, মনে করছিল ফাঁকা থাকবে, তো আমি মোবাইল লেগে বন্ধ করতে গেলাম, যে না বন্ধ করছি না, পানি যখন হয়তো দশা হবে না। তো পূর্ব মেদিনীপুর থেকে ফোন করে বলছি হুজুর আমাদের দিকে পানি নাই, রোদ, তাড়াতাড়ি আসেন। বুঝছে কি রে? হ্যাঁ, আমি মনে করছি আজকের দিন একটু রেস্ট খাবো, আরাম করবো, তাও আরাম নাই। যাই দেখো পানি হবে না। তা বলে কোনো টেনশন নাই, আপনার টাকা আগে অ্যাকাউন্টে মেরে দিছি, তবে তো আসবেন। বলো তাহলে মারো, দেখছি। তারপরে টাকা মেরে দিল, বাবা গাড়ি ছেড়লো। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যেতে যেতে খালি পানিরে হয়ে যাইস নাকি, জাল সাদা যেন না হয়। আল্লাহ একবার যাবো আর ঘুরিয়ে পালিয়ে আল্লাহ একবার আরামটা হবে। কিন্তু বাবজি জাল শেষ করে দোয়া করিছে, আর ওই পানি শুরু। বা আমি আল্লাহকে বলছি আল্লাহ পানি দিয়ে তুমি আর 1 ঘন্টা আগে হইতে পারলি না? জালসা শেষের বেলাতে আরাম হইল না বাপ, তাও মনে করছে আরাম হবে, তা হইল না। তো বাবুজি প্রতিদিন চলছে। তো আমার ওই ভাইজান 30,000 টাকা দিয়েছে, আর 20,000 টাকা আবদার লাগলো আমার কাছে। ইনশাল্লাহ আমি দোয়া করবো, খাস করে ফোন করেন, ফোন করেন, ফোন করেন আপনি। আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা জোরে বলি না তুমি, আল্লাহ কবুল করে নিও জানেন। আজকে মির্জাপুর পাড়া ওই মাঠ পাড়া ওদেরকে বলবো এই মসজিদ শেষ করে গেদম। কি বলছেন আপনারা? বলছে কি গো? ইনশাল্লাহ কেউ বলছে না যে? হ্যাঁ ইনশাল্লাহ জোরে বলুন। আজকে সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি কারো ছাড় নাই। আইজুল হক হয়েছে, সবাইকে টাকা লাগবে, খালি ব্যাচ মেরে ঘুরিয়ে বেড়াইলে হবে না। হ্যাঁ আজকাল ব্যাচ মেরে ঘুরিয়ে বেড়েছে, আর এদিক ওদিক পাইতরা করে মনে করছে যে কি না হুনুরে ফুল অফ দা পাওয়ার, কেউ বাধা দেবে না ওকে, কেন মাল মারা আছে, বুঝলেন না? হ্যাঁ এই মুসলমান তাড়াতাড়ি করে বলি, ইনশাল্লাহ 5,000 টাকা করা হয়েছে, 4টে হয়েছে। আমি কিন্তু 10টা 5,000 চেয়েছি। কি গো চেয়েছি না চাই নিজের বলুন? হ্যাঁ 4টা হয়েছে, তাহলে 5 নম্বর আর একটা 5,000 টাকা ইনশাল্লাহ হবে না? হবে কি হবে না? জোরে বলুন হবে। আমি জানি এটা মির্জাপুর মাঠপাড়ার মানুষ, আমি জানি এদের দিল বড়, মন বড়, অন্তর বড়।
আমি আপনাদের কাছে মাত্র 5,000 করে টাকা দেখতে চাই দরদি। ইনশাল্লাহ 5 নম্বরে একজন 5,000 টাকা দিয়ে 5 নম্বরে একটু হাতটা উঁচু করে দেবো ইনশাল্লাহ। কি গো মির্জাপুরের মাটিতে ইনশাল্লাহ একজন দরদি 5,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না? হবে কি হবে না বলুন ইনশাল্লাহ। আর একজন 5,000 তাড়াতাড়ি করে। এই দেখেন আল্লাহ বান্দা দেখে কি বলে, সুবহানাল্লাহ। কি নাম? এই দেখেন আল্লাহ রবিয়ারা বান্দা শামসুল গো ছিল, বাবাজি গো 5,000 টাকা দেখো দিল নগদ দিন। আরো আছে মনে হয়েছে নাকি? এটা আপনার মেয়ে দিয়েছে আলাদা, ওনার মেয়ে দিয়েছে আলাদা 500 টাকা। আল্লাহ রবিয়ারা বান্দা দেখো এখানেতে ছিল 5,000 টাকা দেখো দেখো গো দানিল। এ নগদ 3 বাকি 2 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এই আরো দোয়া করে যাবে করি গো বিনতি, দিও গো তাকে তুমি তার দিও গো উন্নতি। আল্লাহ বেনামিতে দেখো মাওলা এখানে হাজির, নগদ 5,000 দিল মসজিদ খাতির। আরো দোয়া করি আমি বেনামির কারণ, দিও গো বেনামিকে গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, তার মা বাপকে তুমি মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি তাহার মা বাপের কারণ, দিও গো তার মা বাপকে গো সুখের জীবন। ও মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ বলা মা বোনেরা জনমেরে আমার, এই দেখেন 6 নম্বর 5,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো শোনা, 7 নম্বর আর একজন 5,000। 7 নম্বরে আর একটা 5,000 টাকা ইনশাল্লাহ। কেন 7 নম্বর? এই দেখেন আল্লাহ যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, 5,000 টাকা আবার নগদ পাঠালো। আরো দোয়া করি তোর মা বাপের কারণ, দিও গো তোর মা বাপকে গো সুখের বাঁধন। মনে বড় ছিল তার ছিল বড়। মসজিদে অডিটা আপনি হিসাব রক্ষক নাকি? দেখো 5,000 হবে না, 5,000 হবে না। কি নাম? ইয়াজুল। ইয়াজুল সাহেব এখানে আসেন। 5,000 টাকায় মসজিদ হবে না নাকি? ও পাইকে গেছে নাকি? ও থাকে আগে বলেন এতক্ষণ আগে বুঝছে, তাহলে কি করি হবে? আল্লাহুম্মা আমিন। আগেও সে বেনামিতে 30,000 টাকা থাকলো নাকি? 50 হবে না? হইল না? তাহলে আর কি করবো বাপ, সে আসলে তো হইতো নাকি? আসলে তো হইতো। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ারা বান্দা বেনামিতে ছিল, এ দক্ষিণ পাড়া থেকে ওগো মোবাইলেতে বলিল, আরো দোয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ বেনামিকে দিও সুখের জীবন। 30,000 আব্দুল গাফফার সাহেব, ওই যে আবার খেলাম আমরা। ও বাড়ি তো ভিআইপি করেছে, 5,000 টাকা ওখান থেকে আমাকে বলে দিয়েছে যে হুজুর 5,000 বেশি বললেন না। কই সে এসছে? আসেনি। ও চালাক মারবে যে আপনার সামনে আমি আসিনি, এখানে থাকতে চাইছে, আপনি 5,000 বলে দিন। আমি তো তোর কাছে 50,000 টাকা আবদার করেছি, 50,000 টাকা মসজিদে দেবা দোয়া করবো। তো ওই যে হুজুর 5 তখন দেখাচ্ছে তো 5,000 নিয়েন না, আমাকেও ঠকি ফেললো। কি বুঝলেন? বুঝলেন না? আল্লাহু আকবার। আল্লাহ রব্বিয়ানা বান্দা আব্দুল গাফফার ছিল, এ 5,000 টাকা দেখো দেখো গো দানিল। এই আরো দোয়া করি আব্দুল গাফফারের কারণ, দিও গো আব্দুল গাফফারকে সুখের জীবন। এই দেখেন 8 নম্বর 5,000 হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে বলবো 9 নম্বরে আর একজন দরুদি 5,000। ওই আর একজন 5,000 টাকা দাদা ইনশাল্লাহ হবে না? আগে ইনশাল্লাহ বলুন। 9 নম্বরে
আর একটা 5,000 বাপ। কেন? মারাত্মক পয়েন্ট বাপ। এ পয়েন্ট বড় দামি পয়েন্ট, মারাত্মক পয়েন্ট। কেন? 9 নম্বরে 5,000 দেবেন যিনি, এহকাল পরকালে কামিয়াবি হবেন তিনি। তাই 9 নম্বরে একটা 5,000 টাকা নেব ইনশাল্লাহ। কি গো ইনশাল্লাহ হবে না?